আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ষষ্ঠ রমজান, তাই ইফতারের জন্য ছোট্ট একটি কেক বানাচ্ছিলাম। 3টা ডিম নিয়ে আগে রুম টেম্পারেচারে বের করে রেখেছিলাম, তারপর ভেঙে বিট করা শুরু করলাম। আস্তে আস্তে ডিমের ফোমটাকে বিট করতে হয়। এখানে স্পিডে দেখানো হচ্ছে, কিন্তু খুবই লো স্পিডে ডিমটাকে বিট করতে হবে। ডিমের ফোমটা যত সফট হবে, কেকটা ততই নরম হবে এবং সফট হবে। এখন আমি ফোমটা প্রায় হয়ে গিয়েছে, চিনি মিক্সড করে নিচ্ছি এবং তেল মিক্সড করে নিচ্ছি, নিয়ে আবার কিছুক্ষণ বিট করব। ডিমের ফোমটা প্রায় হয়ে গেলে তারপর কুসুমগুলো দিব। ডিমের সাদা অংশ এবং কুসুম একসাথে দিয়ে কখনোই বিট করা উচিত না। এদিকে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম, কোকো পাউডার, ময়দা, বেকিং পাউডার, এগুলো একটু নেড়েচেড়ে দেখছিলাম। তারপর ডিমের ফোমের মধ্যে নিয়ে আস্তে আস্তে খুবই মেশাতে হবে। এই ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত মেশানো যাবে না। আপনারা যত স্লোলি মিশাবেন ততই কেকটি সুন্দর এবং সফট হবে। এই তো আমার মেশানো প্রায় শেষ হয়ে গিয়েছে। কি সুন্দর একটা কালার এসেছে। এবার আমি একটি হাঁড়িতে একটু তেল ব্রাশ করে নিয়ে একটি সাদা কাগজ দিয়ে দিব, যাতে কেকের নিচটাতে পাতিলের সাথে লেগে না যায়। তারপর আস্তে আস্তে ঢেলে দিব। খুব সুন্দর করে যত্ন সহকারে ঢালতে হবে, যাতে ছড়িয়ে টড়িয়ে না যায়। এইদিকে আমি আবার ক্রিমটা রেডি করছিলাম। কেকের ক্রিমটা বিট করে নিচ্ছিলাম একটু কোকো পাউডার দিয়ে। তারপর কেকটা বসিয়ে দিলাম চুলার মধ্যে। চুলার আঁচটা খুবই লো হিটে থাকবে। কিছুক্ষণ পর আমার কেকটা হয়ে গিয়েছে। প্রায় 40 মিনিট সময় লেগেছে আমার কেকটা হতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট নরম হয়েছে। আমি 3টা লেয়ার করে নিয়েছিলাম, আপনারা চাইলে 4টাও করতে পারেন। প্রতি লেয়ারে লেয়ারে ক্রিম দিচ্ছি আর সুগার সিরাপ দিচ্ছি। সুগার সিরাপ আগে দিতে হবে, তারপর ক্রিমটা দিতে হবে। এই তো কি সুন্দর করে কোটিং করে নিচ্ছিলাম আমি। 3টা লেয়ার খুবই সুন্দর লাগছিল দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার কেকটি ফুলে। এই তো এখন হালকা একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম বাসায় খাওয়ার জন্য, তাই সিম্পলভাবেই ডেকোরেশন করলাম। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার কেকটি কেমন হয়েছে, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুতই সাবস্ক্রাইব করে নিন। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার চ্যানেলের সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে। টাটা, গুড বাই।